আবার আরেক গ্রুপ বলে যে টাকা নাই, তাহলে টাকা নাই করতে 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 সে শেষ। কিন্তু ওই টাকা মনে মনে করে আমাদের টাকাই নেই, দিতে কিছু হবে না, এরকম না। সময় এবং টাকা দুটাই আপনাকে আর যতটুকু প্রয়োজন সেইভাবে সন্তুষ্ট থাকতে হবে। এখন তো সময় তো চলে যাচ্ছে, আপনি বৃদ্ধ বয়সে যায়, কিন্তু আল্লাহ তো বলে অনেক সময় দেখা যায় বৃদ্ধ বয়সে ইবাদত আর জওয়ান মানুষের ইবাদত ডিফারেন্স না? জওয়ান মানুষের ইবাদতটা কবুল হবে বেশি তাড়াতাড়ি, আর বৃদ্ধ বয়সে তো আপনি পারবেন না, ওযু করতে পারবেন না, কষ্ট হবে, ওই লুঙ্গি নষ্ট হয়ে যাবে, প্যান্ট নষ্ট হয়ে যাবে, তাই না? কিন্তু জওয়ান বয়সের ইবাদত করতে হবে। আমরা সবসময় খেয়াল রাখবেন, কোনো মিটিং এ বা সেমিনারে গেলে মোবাইলটা চেষ্টা করুন সাইলেন্ট করতে। আর প্রথমে আমি বলে দিচ্ছি, ডিএক্সএল প্রোডাক্টস আর নট মেডিসিন, দিস আর অর্গানিক হেলদি ফুড সাপ্লিমেন্টস। তাহলে এগুলি ওষুধ না, এগুলি হলো অর্গানিক হেলদি ফুড সাপ্লিমেন্টস। ডিএক্সএল এর সবচেয়ে হার্ট, যেটা হার্ট আমাদের শরীরে, হার্টটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডিএক্সএল এর হার্ট হলো ডিএক্সএল এর প্রোডাক্ট। প্রোডাক্ট নলেজ এবং প্রোডাক্ট যদি সঠিকভাবে ব্যবহার না করেন, নিজে ব্যবহার না করেন, আরেকজনকে যদি বলেন যে আপনি ব্যবহার করেন আর নিজে ব্যবহার করেন না, তাহলে আপনার কিন্তু সফল নেটওয়ার্কার বা সফল বিজনেসম্যান হতে পারবেন না। তাহলে নিজের হার্টটাকে ভালো রাখতে হবে। তাহলে ডিএক্সএল এর যে প্রোডাক্টগুলি সেগুলি জেনে শুনে নিজে ব্যবহার করে নিজের স্বাস্থ্য ঠিক রেখে তারপর অন্যদেরকে বলতে হবে। তাহলে ডিএক্সএল এর হার্ট হলো প্রোডাক্টস। এই প্রোডাক্টস নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখে রাখবেন বা মনে রাখবেন। লাস্টে আমি 5 মিনিট 10 মিনিট সময় দেব, ঠিক আছে? মাঝখানে যদি প্রশ্ন আমরা উত্তর দিতে চাই, তাহলে কিন্তু ওই সঠিকভাবে আপনারা ইয়ে করতে পারবেন না, মানে অন্যদের অসুবিধা হবে মাঝখানে দিতে গেলে। এগুলি আপনারা অনেকে জানেন সবকিছু, তারপর মাঝে মধ্যে আমাদের আবার নতুন করে আমরা বলতে পারি, তাহলে আপনার মনে পড়বে বা কিভাবে। আমি হয়তো একটা চিন্তা করতেছি, আপনাদের কোনো সাজেশন থাকতে পারে, লাস্টে যে সেই সাজেশন দিতে পারি, যেটা এইভাবে ব্যবহার করে আমি উপকার পেয়েছি, বা একজন এরকম ব্যবহার করেছে সেই এইভাবে উপকার পাইছে, এরকম অভিজ্ঞতা শেয়ার করতে পারি আমরা লাস্ট 10 মিনিট। ডিএক্সএল প্রোডাক্ট নলেজ ট্রেনিং বা ওয়ার্কশপ যেটা আমরা বলি, এই যে গুরুত্বপূর্ণ প্রোডাক্টগুলি আর সেগুলি নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তো ডিএক্সএল এর প্রোডাক্টগুলি আমরা কিভাবে চিন্তা করব, দেখেন কিছু পয়েন্ট যদি আমরা বলি, ডিফারেন্সিয়েশন মানে অন্য প্রোডাক্টগুলির সাথে ডিফারেন্সটা কি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। বাজারে তো অনেক প্রোডাক্টস আছে সেগুলি, আর আপনারা ডিএক্সএল আমাদের প্রোডাক্ট বললে ভালো হয়, পণ্য না বলে। পণ্য তো অনেক কিছু আছে, পণ্য আর প্রোডাক্টের মধ্যে ডিফারেন্সটা আমি বলি, বাংলায় পণ্য বলে কিন্তু আপনারা প্রোডাক্টই বলবেন। যেন ইউনিভার্সিটি বললে সবাই বুঝে, বিশ্ববিদ্যালয় বললে কেউ জানে না, কেদারা বললে কেউ চিনবে, চেয়ার বললে সবাই চিনে, বাংলা কেদারা। তো পণ্য বাংলা শব্দ, কিন্তু প্রোডাক্ট এখন সবাই জানে। প্রোডাক্ট হলে বোঝা যায় যে এটা একটা প্রোডাক্ট, ভালো একটা কিছু। তো আমরা প্রোডাক্ট ইউজ করবো বেশি, প্রোডাক্ট বলবো বেশি, যদিও ইংরেজি, কিন্তু আমরা তো ইংরেজি শব্দ চেয়ার বলি, কেদারা তো বলি না কখনো। আমরা প্রোডাক্ট বলবো, পণ্য কখনো বলবো না। জুম মিটিং বলেন, যে কোনো মিটিং এ এখন থেকে প্রোডাক্টটা বললে ভালো হয়। কি আপনারা একমত? প্রোডাক্ট বললে মনে হয় যেন প্রোডাক্টটি ভালো কিছু বা একটা স্ট্রং কিছু আসে। ডিএক্সএল এর প্রোডাক্টস হলো আমাদের সবচেয়ে শক্তি, এনার্জি। তাহলে আমরা প্রোডাক্ট বলবো আজকে থেকে, পণ্য আপনারা বলতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, কিন্তু আমার সাজেশন নাকি প্রোডাক্ট বলবো আমরা। তাহলে ডিফারেন্সটা কি অন্য বাজার অন্য প্রোডাক্টের সাথে আলোচনা করব। এটা কি কি কারণে এত গুরুত্বপূর্ণ, স্পেশাল কি ফিচার আছে, কি কারণে গুরুত্বপূর্ণ, তারপরে কি কি থিওরি ফলো করলে আমরা এই প্রোডাক্টগুলি মানুষকে বোঝাতে পারবো। থিওরি কি কি আছে? থিওরি মানে হলো কিছু প্রমাণ করা কোন থিওরি, মানে থিওরি কাকে বলে, যেগুলি প্রমাণিত হয়ে গেছে যে এটা ব্যবহার করে উপকার পাইছে, এরকম কিছু থিওরি আছে, এই কারণে এগুলি গুরুত্বপূর্ণ। তারপরে প্রোডাক্টগুলি আমরা সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য কোনটা কখন ব্যবহার করব, এটাকে বলা হয় পজিশনিং। কিভাবে ব্যবহার করব এটা জেনে শুনে ব্যবহার করা হয়, পজিশনিং। তারপরে প্রোডাক্টগুলির সঠিক নলেজ নিয়ে আমরা ডিমান্ড অনুযায়ী এটা দিব, এটা স্কিল বলে। স্কিল মানে আমি জানি, স্কিল মানে আমি জানি, বলে না বিভিন্ন দেশে স্কিল ওয়ার্কার পাঠানোর জন্য, বিশ্বের বিভিন্ন দেশে স্কিল ওয়ার্কার পাঠানো। স্কিল ওয়ার্কার মানে কি, যারা কেউ কার্পেন্টার, কেউ ওয়েল্ডার, এরকম কাজ জানে। আপনি মনে করেন একজন ডাক্তার, তার ডিগ্রি আছে, কিন্তু সে রোগী দেখতে পারে না, রোগীর সাথে কথা বলতে পারে না, এবং রোগীকে যে ট্রিটমেন্ট দেয় রোগী ভালো হয়। তাহলে সেই ডাক্তারের চেয়ে একজন ওয়েল্ডার, যে সঠিক মাপে সঠিক ওয়েল্ডিং এর কাজ জানে, তৈরি করে দেয় এবং সবাই খুশি, তার কাছে আসে, দাম কার বেশি, ওই ওয়েল্ডারের দাম বেশি।
এটাকে বলা হয় স্কিল ডক্টর, স্কিল ওয়েল্ডার, স্কিল কার্পেন্টার, দক্ষ কার্পেন্টার। তাহলে দক্ষতা অর্জন করে যদি আপনি ব্যবহার করেন তখন এটাকে বলা হবে স্কিল। ডিফারেন্সিয়েশন মানে কি? এখন বাজারে অন্যান্য প্রোডাক্টের সাথে আমাদের ডিফারেন্স কি আছে দেখেন। এখানে বলতেছে আমাদের কোম্পানি, আমরা জানি ডিএক্সএল 30 বছর ধরে এই প্রোডাকশন করতেছে, প্রোডাক্ট তৈরি করতেছে। একটা পুরাতন কোম্পানি, লং টাইম সার্ভাইভাল, মানে অনেক দিন ধরে এটা করতেছে। তাহলে যদি প্রোডাক্টগুলি ভালো না হতো তাহলে তো এতদিন চলতো না এই প্রোডাক্টগুলি। তাহলে কোম্পানি অবশ্যই গুরুত্বপূর্ণ, সেজন্য এটা ডিফারেন্সটা অন্যান্য কোম্পানির সাথে আমাদের ডিএক্সএল এর ডিফারেন্স। তারপরে আসছে আমরা যে কনজিউম করে করে কিন্তু আমরা এগুলি দেখছি যে এগুলি উপকার পাচ্ছি, সেজন্য কিন্তু আমরা ব্যবহার করতেছি। তারপরে এটা প্রাইস অনেকে বলে যে এটা প্রাইস বেশি, আসলে প্রাইস বেশি এটা গুণগত মানের জন্য, সেজন্য এটা প্রাইস বেশি। আর 1 কেজি টমেটো কিন্তু 2 দিনারেও পাওয়া যায় সুপারমার্কেটে, আবার 4 টাকায়ও টমেটো পাওয়া যায়, 4 রুপিয়াতেও টমেটো পাওয়া যায়। তাহলে ওইটাকে বলা হয় অর্গানিক টমেটো, আর এটাকে বলা হয় সাধারণ টমেটো। ডিএক্সএল এর সব প্রোডাক্ট অর্গানিক, এবং এটা কোনো কেমিক্যাল, ফ্লেভার বা কালার ইউজ করা হয় না। যেভাবে করলে অর্গানিক হবে, হেলদি হবে, সেভাবে ব্যবহার করি, সেজন্য সেগুলি ডিফারেন্স। এবং এটা কোয়ালিটির কারণে প্রোডাক্টগুলি ব্যবহার করে আমরা কোয়ালিটি সার্ভিস পাচ্ছি এই জন্য। তাহলে ডিফারেন্স কি কি আছে এটা আপনারা বুঝতে পারছেন এরকম। এরপরে আসেন, এটা স্পেশাল কিছু ফিচার আছে। ফিচার হলো ডিএক্সএল কে বলা হয় ওয়ান ড্রাগন কোম্পানি, মানে নিজেই কিন্তু সবকিছু করে। তারপরে এটা ইউনিক প্রোডাক্ট টেকনোলজি, এটা থিওরি দিয়ে প্রমাণিত করে গবেষণা করে এগুলি প্রোডাকশন করা হয়। তারপরে এটা কনজিউমেবল, মানুষের মাধ্যমে এটা বাজারজাত করা হয়, কোনো দোকানের মাধ্যমে না। মানুষ এটা ব্যবহার করে উপকার পাচ্ছে, এবং সে যেটা ব্যবহার করে উপকার পাচ্ছে সেটাই কিন্তু সে নিচ্ছে। এবং ট্রেন্ড, এটা হলো প্রোডাক্টগুলি সেট করে, মানে আমার মাইন্ড সেট করে কিন্তু আমি তৈরি করতেছি, আমার মন থেকে আমি ব্যবহার করে উপকার পাওয়ার পরে কিন্তু আমি এগুলি মার্কেটিং করতেছি। এজন্য এটা বলা স্পেশাল ফিচার এবং ইউনিক টেকনোলজি। তাহলে কেন ওয়ান ড্রাগন কোম্পানি বলা? এটাই মাশরুম নিজেরা তৈরি করে, প্রোডাকশন করে, মাশরুম কাল্টিভেট করে, নিজেরাই প্রোডাক্টগুলি ম্যানুফ্যাকচারিং করে, নিজেরাই মানে ডিস্ট্রিবিউট করতেছে। কোনো দোকানের মাধ্যমে কিন্তু ডিস্ট্রিবিউট হচ্ছে না, নিজেদের লোক দিয়ে কিন্তু ডিস্ট্রিবিউট। ডিএক্সএল এর প্রত্যেকটা মেম্বার কিন্তু ডিএক্সএল একজন মালিক। আপনারা কিন্তু এই ব্রাঞ্চের সবাই মালিক, কারণ আপনার আইডিয়া আছে, আপনাকে মালিকানা দিয়ে দিচ্ছে, এবং আপনি ডায়মন্ড হওয়ার পরে কিন্তু প্রফিট শেয়ারিং পাচ্ছেন। সুতরাং প্রত্যেকে মালিক, তাহলে আমরা নিজেরাই কিন্তু এগুলো ডিস্ট্রিবিউট করতেছি। তাহলে কারো সহযোগিতা ছাড়া কোম্পানি নিজেই করতেছে। এই জন্য এটাকে বলা হয় ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান মাইন্ড এবং ওয়ান ড্রাগন কোম্পানি। ঠিক আছে? এখন ওয়ান ড্রাগন অলরেডি আমি বলে ফেলছি, নিজেরাই সবকিছু করে। এই জন্য এখন বোনাসের কথা ওরা একটু বলছে। 40% হলো আপনার যে প্রাইস, কফি একটা যদি যে দামে বিক্রি করা হয়, 40% হলে আমাদের কস্ট যায় বানাইতে, ম্যানুফ্যাকচারিং কস্ট। আর 60% হলো আমরা যে ব্রাঞ্চগুলি চলে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন পাঠানো হয় সেই কস্ট, এবং বোনাসের কস্ট, এটা হলো 60%। তাহলে 40% প্রোডাকশন কস্ট, 60% দাও। কিন্তু এখানে মধ্যস্বত্বভোগী কাউকে দেওয়া হচ্ছে না। কিন্তু একটা প্রোডাক্টের কিন্তু মিডলম্যান যেটা নেয় সেটা কিন্তু এখানে মিডলম্যান আপনারা নিজেরাই কিন্তু এর ব্যবস্থা করছেন। এখন আপনি বিজনেস করতে চাইলে তো ভালো, বিজনেস না করতে চাইলে আমার পয়েন্ট দিয়ে মাস শেষে কিন্তু আমি কিনে নিতে পারতেছি ফ্রি পণ্য, প্রোডাক্ট কিনে নিতে পারতেছি। তাহলে এটা ম্যানুফ্যাকচারিং কস্ট হলো 40%, 60% হলো আমাদের বোনাস এবং মেইনটেনেন্স কস্ট, ব্রাঞ্চ মেইনটেনিং এবং পরিবহনের জন্য। এখন প্রোডাক্টস গুলি ইউনিক কেন বলা হয়? ইউনিক টেকনোলজি, এটা হলো টিস্যু কালচার, নিজেরাই কিন্তু তৈরি করতেছে, কাল্টিভেট করতেছে, টিস্যু কালচার গবেষণা করে। এরপরে অর্গানিক কাল্টিভেশন, অর্গানিক উপায়ে এটা তৈরি করা হয়। তারপর কোল্ড প্রসেসিং, যাতে গরমে এগুলি নষ্ট না হয়, কোল্ড প্রসেসিং এর মাধ্যমে এগুলি তৈরি করা হয়। ফাইবার সেপারেশন, ফাইবারগুলি আমাদের জন্য খুব উপকারী। ফাইবারগুলি সেপারেট করে কিভাবে তৈরি করা? আপনি দেখবেন যে ডাক্তাররা অনেক সময় শাকসবজি বেশি খান, আপনি ফাইবার যুক্ত খাবার খান, এরকম ফাইবার খুব উপকারী শরীরের জন্য। এবং মাইক্রো নিউট্রিয়েন্টস এবং স্পোর পাউডারাইজেশন, মানে সঠিক টেকনোলজির মাধ্যমে মাইক্রো নিউট্রিয়েন্টস গুলি আলাদা করা হয় এবং স্পোর টেকনোলজির মাধ্যমে এটা করা হয়। এবং আল্ট্রা ভায়োলেট ট্রিটমেন্ট, আল্ট্রা ভায়োলেট ট্রিটমেন্ট মানে এটা কোয়ালিটি ধরে রাখার জন্য এটা করা হয়। তাহলে নিজেরাই কিন্তু সবকিছু করতেছে। তাহলে ইউনিক প্রোডাকশন টেকনোলজি যেভাবে করতেছে, যে এগুলি আপনারা অনেকে হয়তো মালয়েশিয়া গিয়ে দেখে আসছেন, আমিও কিন্তু মালয়েশিয়া যেখানে ফ্যাক্টরি আছে ওটা ভিজিট করছি, আমি কিন্তু ডিএক্সএল অনেক আগে এটা ভিজিট করছি, অনেক আগে আমি যখন সৌদি আরবে ছিলাম তখন গিয়েছিলাম।
তাহলে এই জিনিসগুলো আবার এখানে বলতেছে আর কি আলাদা ভাবে যে ইউনিক টেকনোলজি যেটা সেটা। তারপরে ডিমান্ড, কেন এগুলি এত ডিমান্ড? ডিমান্ডের মাধ্যমে কিন্তু আমরা এগুলি মানুষের অর্ডার পাচ্ছি। তাহলে আপনার বোনাস বাড়বে কখন আপনার যখন সেল বেশি হবে। বোনাস বাড়াইতে হলে সেল বেশি হতে হবে, তারপরে সেল বেশি হতে কি করতে হবে? ডিমান্ড সৃষ্টি করতে হবে বাজারে। ডিমান্ড যদি বেশি থাকে সেল বেশি হবে, সেল বেশি হলে বোনাস বেশি হবে। এখন সেল ডিমান্ড বাড়ানোর জন্য কি করতে হবে? প্রোডাক্টের নলেজ জানতে হবে আপনাদের। আপনাদের যদি নলেজ না থাকে, আপনি যদি আরেকজনকে না বলেন, তাহলে তো ডিমান্ড আসবে না। তারা বলবে না যে আমাকে টুথপেস্ট দেন, আমাকে কফি দেন, আমাকে একটু মাইক্রোওয়েভ দেন, এভাবে ডিমান্ড আসবে না। তাহলে আপনার প্রোডাক্ট নলেজের মাধ্যমে ডিমান্ড সৃষ্টি করা হবে। তাহলে প্রোডাক্ট নলেজ পাইতে হলে আপনাকে কি করতে হবে? থিওরিগুলি জানতে হবে, ফুড থিওরি, যে এগুলি কিভাবে কাজ করে প্রোডাক্টগুলি। তারপরে আপনার বিভিন্ন থিওরি আপনি মানুষকে বোঝানোর জন্য আবার ইউটিউবে বিভিন্ন ভিডিও পাওয়া যায়। যেমন আপনি যদি দেখেন মাইক্রোওয়েভ বেনিফিটস বাই বাংলা ল্যাঙ্গুয়েজ, তাহলে বাংলা আসবে, বাই হিন্দি ল্যাঙ্গুয়েজ, বাই উর্দু ল্যাঙ্গুয়েজ, আপনি ইউটিউব থেকে বের করে গেলে সবাই কিন্তু পাঠাইতে পারে। তাহলে প্রোডাক্ট, তাহলে আপনার বোনাস বাড়াইতে হলে কি করতে হবে? দেখেন সেলস বাড়াইতে হবে। সেল বাড়াইতে হলে কি করতে হবে? আপনার ডিমান্ড বাড়াইতে হবে। ডিমান্ড বাড়াইতে হলে কি করতে হবে? প্রোডাক্ট নলেজ থাকতে হবে। প্রোডাক্ট নলেজ থাকতে হলে কি করতে হবে? বিভিন্ন থিওরি জানতে হবে। ইউটিউবের মাধ্যমে মানুষকে পাঠাইতে হবে, মানুষকে ম্যাটেরিয়ালস দিতে হবে, লেকচারে নিয়ে আসতে হবে। তাহলে মানুষকে নলেজ না দিলে, নিজে নলেজ না থাকলে তো আপনি ডিমান্ড সৃষ্টি করতে পারবেন না। ডিমান্ড সৃষ্টি না করতে পারলে সেল বাড়বে না, সেল না বাড়লে বোনাস বাড়বে না। একটার সাথে আরেকটা সম্পর্ক কিন্তু। সেল না বাড়লে আপনি বোনাস না পাইলে মনে করবেন যে খালি ব্যবহারই করে বোনাস পাচ্ছি না, আর যাবো না। তাহলে একটার সাথে আরেকটা সম্পর্ক, কোনটা ছাড়া কোনটা হবে না। এইভাবে কিন্তু আমরা ডিএক্সএন এর মাধ্যমে হেলদি এবং ওয়েলদি লাইফ লিড করতে পারি। ঠিক আছে? এই ফুড থিওরিগুলি আমরা জানবো আস্তে আস্তে। এই ফুড থিওরি আছে অনেক সময় আমরা বলি এক অ্যাসিডিক ফুড এবং অ্যালকালাইন ফুড, অ্যাসিডিক এন্ড অ্যালকালাইন থিওরি, এটা আমাদের জানতে হবে। তাহলে আমরা মানুষ নিজেরা ব্যবহার করতে পারবো, মানুষকে বলবো। এনজাইম থিওরি আছে কিছু, এনজাইম কিভাবে শরীরে কাজ করে এরকম। তারপর গ্রিন থিওরি আছে, খালি বলা হয় সবুজ বিপ্লব, সবুজের সাথে বসবাস। দেখবেন যে অনেকে প্রতিদিন দেখেন না ডক্টর জাহাঙ্গীর কবি বলে সবুজের সাথে বসবাস করেন আপনারা, সুন্দর কথা বলে। তাহলে প্রতিদিন সবুজের কাছাকাছি গেলে মন ভালো হবে, আপনি অক্সিজেন বেশি পাবেন। তাহলে গ্রিন থিওরি, হোয়াট ইজ গুড ফর ইউর স্টমাক দ্যাট ইজ গুড ফর ইউর ফেস। তাহলে আপনার আপনি খাইতে যেটা পছন্দ করবেন সেটা এমন কিছু খেতে হবে যেটা আপনার ফেসে প্রকাশ পাবে। আপনি যদি ভালোভাবে না ঘুমান, একজন মানুষ যদি এক মাস না ঘুমায় থাকে, দেখবেন যে চোখের নিচ দিয়া বলি রেখা পড়ে গেছে, কালি পড়ে গেছে। তাহলে ভালো খাবার খেলে, ভালোভাবে ঘুমাইলে, ভালো এক্সারসাইজ করলে, ফেসের দিকে তাকালে বুঝা যাবে যে এই লোকটা স্বাস্থ্যসম্মত লাইফ লিড করতেছে। ঠিক আছে? তারপরে ফর্মুলা আছে, এগুলি আপনার থিওরিগুলি জানলে এটাও জানতে পারবেন। বিভিন্ন ফর্মুলা আছে 4 1 1 10। তাহলে প্রথমে আসে অ্যাসিডিক এন্ড অ্যালকালাইন, এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসিডিক ফুড আমরা অ্যাভয়েড করব, চেষ্টা করব। আমাদের 4 গুণ অ্যালকালাইন ফুড প্রয়োজন এবং 1 গুণ অ্যাসিডিক ফুড প্রয়োজন। তার মানে অ্যাসিডিক ফুড যতটুকু খাবো তার চেয়ে মোটামুটি মাশরুম আছে, মাশরুম হলো অ্যালকালাইন ফুড, এজন্য এগুলি অ্যালকালাইন ফুড। অ্যাসিডিক ফুড কি কি আছে? যে বার্গার, তারপরে যেগুলি আছে আপনার পিজা, এরকম মাংস, সফট ড্রিঙ্কস, পেপসি। পেপসির একটা ভিডিও আছে, যে পেপসি যদি আগুনের মধ্যে পোড়ালে আর কাঁচরার মধ্যে ভালো জিনিস বের হয়, ইউটিউবে কিন্তু আছে, দেখবেন পেপসি পোড়াইলে ডাল দিলে আপনার দেখবেন যে নিচে আল কাঁচরার মতো জমা হয়। তাহলে কি আছে দেখেন, আল কাঁচরা খেতেছেন আপনি। তাহলে এগুলি খাবেন কেন? বাজারে এসব খাবেন না। আর আপনার ইয়াগুলি কি অ্যালকালাইন ফুড কি? যেমন যত রকম সবুজ শাকসবজি আছে সব হলো অ্যালকালাইন ফুড। যত রকম সবুজ শাকসবজি আছে সব অ্যালকালাইন ফুড। এভাবে মনে রাখবেন, এই যে ব্রোকলি, বিভিন্ন সবুজ টমেটো ফ্রেশ ফ্রিজে রেখে খেলে কিন্তু কোয়ালিটি নষ্ট হয়। ফ্রেশ খাবার খেতে পারলে ভালো হয়। আগের দিনে কিন্তু সবাই কেউ ফ্রিজ ছিল না, এখন 50 বছর আগে, 100 বছর আগে, তখন যেদিন পুকুর থেকে মাছ ধরে রান্না করে ফেলে এরকম। ছোটবেলায় আমরা দেখছি গ্রামে গেলে দেখা যেত যে ওই যে পানি নামার সময় দেখা যায় মাছ উল্টা পথে আসে, ওখানে মাছ ধরতো সবাই। মাছের মধ্যে আবার রং দেখা যায়, পুঁটি মাছের মধ্যে এরকম। ঠিক আছে? আপনার ফ্রেশ খাওয়ার মধ্যে আলাদা একটা। তাহলে আমরা অ্যালকালাইন ফুডটা খাবো, অ্যাসিডিক ফুডটা খাবো না। যেমন আরজিজিএল, ডিএক্সআই, কফি, স্পিরুলিনা, অরেঞ্জি, মাইক্রোওয়েভ সব হলো আপনার অ্যালকালাইন ফুড। এগুলি মনে রাখবেন। জাঙ্ক ফুড খাবেন না, ফাস্ট ফুড খাবেন না। পেপসি, কোলা, বিভিন্ন রকম নামে কোলা পাওয়া যায়, কত কোলা। ওই যে প্রাণের একটা আছে না, আপনি খালি সাথে সাথে সবকিছু সত্যি কথা বলে দিবেন। কি সেটা? ফ্রুটিকা। ফ্রুটিকার মধ্যে কি আছে? খালি রং মিশানো, কিচ্ছু নাই। ফ্রুটিকা খাওয়া দিবেন, আসল কথা বলে ফেলবেন।
আসলে সব মিথ্যা কথা। ঠিক আছে, কোরআনে লিচু ক্যান্ডি, লিচু আছে, লিচু নাই কিন্তু খালি খাওয়াচ্ছে। ঠিক আছে, এটা আমি ওদের বিরুদ্ধে বলতেছি না, আপনি খাবেন না, আপনি চাইবেন না খাবেন। এনজাইম থিওরি আর কি, আমাদের শরীরের জন্য বিভিন্ন এনজাইম প্রয়োজন, এনজাইম ছাড়া আমরা ভালো থাকতে পারবো না। আমাদের যে জিএসএর যত প্রোডাক্ট আছে সবগুলি এনজাইম বেসড, এনজাইম আছে আমাদের। তাহলে এনজাইমটা, ডায়াবেটিস ইজ নট প্রবলেম, দা ফুড ইজ প্রবলেম। ডায়াবেটিস কিন্তু কোনো প্রবলেম না, আমরা খাবার ঠিকমতো খাই না, সেজন্য আমাদের ডায়াবেটিস হয়। ডায়াবেটিস সম্পর্কে আমরা একটা লেকচার নিব বিস্তারিত, কারণ আমাদের এই দেশে 1 লাখের উপর বাংলাদেশি আছে, তার মধ্যে 35,000 ডায়াবেটিস রোগী আছে। 35,000। তাহলে এই 35,000 রোগীকে আমরা সুস্থ করতে চাই ইনশাআল্লাহ ডিএক্সএন প্রোডাক্টের মাধ্যমে। আপনারা ডক্টর জাহাঙ্গীর কবিরের ভিডিও ফলো করবেন, আমি কিন্তু ওনাকে ফলো করি সব সময়। উনি প্র্যাকটিক্যাল করে, ওরা কিছু সব মানুষেরই ভালো খারাপ থাকবে, আমারও খারাপ আছে ভালো আছে। আপনারা ভালো জিনিসগুলো নেবেন, খারাপ জিনিসগুলো নেবেন না। আমার যে জিনিসগুলো পছন্দ হয় সেগুলো নেবেন, আমার খারাপ জিনিসটা আপনাদের নেওয়ার দরকার নেই। আপনি বুঝে শুনে ফলো করবেন। একটা মানুষের 100% সব ভালো হতে পারে না, তাহলে তো সে ফেরেশতা হয়ে যাবে, যেটা আল্লাহর ওলি হয়ে যাবে, নবী রাসূল হয়ে যাবে। কিন্তু নবী রাসূলের দরজা তো বন্ধ হয়ে গেছে দুনিয়াতে, আর কোনোদিন আসবে না। সুতরাং আমরা যাদের সাথে বসবাস করি তাদের ভালো জিনিসগুলি ফলো করব। সে সিগারেট খায়, আপনাকে সিগারেট খেতে বলছে, আর পাশে রুমে একজন সিগারেট খায়, আপনি খায় না, আপনি ভালো জিনিসগুলি ফলো করেন। আমাদের ভালো খাবার খাইতে হবে, সে তো ভালো কথাই বেশি বলে, খারাপ কথা তো বলে না। এখন সে কিছু প্রোডাক্ট বিক্রি করতেছে, করতেছে, এগুলি তো করবে, তার ব্যবসা লাগবে না, সে তো ফ্রি সার্ভিস দিচ্ছে সবাইকে, তাহলে তার ব্যবসা লাগবে না, সে তো ভালো হোটেল, আপনার তার মতো একটা হোটেল রেস্টুরেন্ট করেন না, বাড়ান দেখি করেন কিনা। সে যেভাবে রেস্টুরেন্টে মানুষকে ভালো খাবার দিচ্ছে, বাংলাদেশে এরকম কোনো রেস্টুরেন্ট তো নাই এখানে, এরকম একটা করেন ব্যবসায়ীরা। আমরা সবাই গিয়ে খাবো ওখানে, ওখান থেকে অর্ডার দিব, এখানে ওখানে করে ওই হোটেল থেকে খাবার নিয়ে আসবো। তাহলে সমালোচনা তো থাকবে, কিন্তু ভালো জিনিসগুলি আমাদের ফলো করতে হবে। ডাক্তাররা তার শত্রু হয়ে গেছে, কারণ ডাক্তাররা বলে না কেন, বলতে তো হবে, রোগীদেরকে ভালো বলা শুরু, এখন সে বলা শুরু করছে, অন্য ডাক্তাররা এখন আস্তে আস্তে বলবে কিন্তু। ঠিক আছে, সুতরাং ভালো জিনিসগুলি ফলো করবেন। তাহলে ডায়াবেটিস কোনো প্রবলেম না, আমাদের খাবারটাই হলো প্রবলেম। তাহলে প্যানক্রিয়াসের প্রবলেম হয় খাবারের জন্য, ডায়াবেটিসের প্রবলেম হয় খাবারের জন্য, আমাদের যে গ্যাসের সমস্যা হয় এটাও খাবারের জন্য। তাহলে আমাদের ফুড প্রবলেমটা কি জন্য? খাবারের প্রবলেম হয়, আমাদের এনজাইম বেসড খাবার না। ডিএক্সএন এর খাবারগুলো সব হলো এনজাইম বেসড। এনজাইম হলো খাবারের কার্যকারিতা বৃদ্ধি করে। যেমন আমরা যখন মুখে খাবার দেই, খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু মুখে, গলায় এবং পেটে বিভিন্ন রকমের রস বের হয়, এই রসগুলিতে এনজাইম থাকে। এই এনজাইমগুলি খাবারের হজমে সাহায্য করে। কথা বুঝছেন? এখন আপনি পেপসি খাবেন, বার্গার খাবেন, খাইলে ওই এনজাইম, এগুলি তো খারাপ খাবার, তাহলে এনজাইমগুলি অনেকদিন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনার ইচ্ছে হচ্ছে আপনি সবার সাথে আছেন, পেপসি খাবেন, এমনি কেউ দুইটা একসাথে পেপসি খাই বলে, পাইছি ফ্রি, খাও দুইটা, অসুবিধা নেই। আপনি অল্প একটু নেন না, সামান্য একটু পেপসি খান, আপনার ইচ্ছে হচ্ছে, ঠিক আছে একটু খাই, বছরে একদিন একটু খাইলেন, কিন্তু আপনি খাবেন না, মনে করবেন যে এটা আপনার নেশা। আপনার যদি খুব ইচ্ছা হয়, নফস দমন করতে না পারেন, এটা অল্প একটু খান, অসুবিধা নেই। এখন জাহাঙ্গীর কবির বলে দুইটা ডিম খান একসাথে, আবার অনেক ডাক্তার বলে যে ডিমের কুসুম খাই না, খালি সাদা মাংস খান। একজন সুস্থ মানুষ একটা বা দুইটা ডিম খেলে কোনো অসুবিধা হয় না। তা আমাদের কনসেপ্টে আমরা বুঝি না, ঠিক আছে? দুইটা একটা ডিম খেলে কিছু হয় না, খালি কুসুম ফালা দেয়, সাদা মাংস খায়। কুসুমের মধ্যে তো আসল শক্তি, তাহলে একটা দুইটা ডিম খেলে আপনার কোলেস্টেরল বেড়ে যাবে, এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এনজাইম বেস প্রোডাক্ট কি? ডিএক্সএন এর প্রোডাক্টগুলি। এনজাইম ছাড়া কিন্তু আমাদের চলতে পারবো না, আমাদের খাবার সঠিকভাবে কাজ করে না, আমাদের হবে না। তাহলে আমাদের এনজাইম থাকতে হবে। এনজাইম কিসের মধ্যে আছে? ডিএক্সএন এর প্রোডাক্টের মধ্যে আছে। এরপর আছে গ্রিন থিওরি। আমরা সবসময় বলি সবুজের সাথে বসবাস করো, সবুজ শাকসবজি খাও, গ্রিন লিফি ভেজিটেবল। সবুজের সাথে বসবাস করতে হবে, সবুজের সাথে থাকতে হবে। তাহলে বুড়া মানুষের সাথে থাকবেন না আপনারা, খালি জোয়ান মানুষের লগে থাকবেন। বুড়া মানুষের সাথে থাইকা বুড়া মানুষকে সহযোগিতা করতে হবে। তাহলে আপনি যখন বুড়া হবেন তখন আপনাকে জোয়ান মানুষ সহযোগিতা করবে। ওই যে গ্রামের মধ্যে দেখবেন বুড়ি মহিলা এইভাবে এইভাবে হাঁটে, এইভাবে হাঁটে না নাকি? আর পিছন থেকে যদি ছোট ছোট পোলা হয় না বুঝে আমাদের উঠে আসে, তাহলে ও যখন বুড়া হবে কেউ মানুষ বলবে, বাচ্চারা বলবে, এই জন্য কোনো অবহেলা করা যাবে না। রাস্তা পার হইতে পারে না, কিন্তু রাস্তা পার করে দেবে এরকম। এখন আমরা যদি ভালো কথা বলি, ভালো চিন্তা করি, ভালো মানুষের সাথে থাকি, তাহলে আমাদের ভিতর থেকে ভালো জিনিস আসবে, প্র্যাকটিস হবে। তাহলে গ্রিন থিওরি ডিএক্সএন কিন্তু আমি বলবো বেশিরভাগ প্রোডাক্ট সবুজ, ঢাকায় দেখেন বেশিরভাগ প্রোডাক্ট হলো সবুজ। আপনার অরেঞ্জ জুস সবুজ, এটা সবুজ, মাইক্রোভেজি সবুজ,
স্পিনার সবুজ, এগুলি সবাই সবুজ কালার। সবুজের সাথে আমাদের বসবাস, তাহলে গ্রিন টিগুলিও আছে কিন্তু আমাদের। তাহলে আমাদের যে গ্রিনের মাধ্যমে কি হয়, আমাদের যে প্রোডাক্টগুলি মাশরুম, এটা আমাদের যে রেড ব্লাড সেল আছে, আমাদের ব্লাড সেলগুলি কিন্তু মরে যায় এক সময়, মরে গিয়ে এটা স্প্লিনে যায়, স্প্লিন আর লিভারে যায়, কিডনিতে যায়, কিডনিতে যায় হরমোন তৈরি করে, বোন ম্যারোতে যায়, হার্টের ভিতরে যে অস্থি মজ্জা আছে ওখানে যায়, ওখানে গিয়ে হিমোগ্লোবিন তৈরি করে, নতুন সেল তৈরি করে। এখন এইগুলিকে আমাদের রিঅ্যাকশন যে স্পিরুলিনা আছে, মাশরুম আছে, মাইক্রোবাসি আছে, এই সিরিয়াল আছে, এগুলি কিন্তু রক্ত তৈরিতে সাহায্য করে। আমরা সবসময় বলি স্পিরুলিনা খেলে আমাদের রক্ত শূন্যতা দূর হবে। তাহলে আমরা বলতে পারি যে আপনার হিমোগ্লোবিন কমে গেছে, দুর্বল। আবার আপনার প্রেগন্যান্সিতে দেখা যায় যে আপনার রক্ত কমে যায়, তখন দেখা যায় আয়রন ট্যাবলেট দেয়। তাহলে প্রেগন্যান্সিতে আমরা প্রথম 3 মাস স্পিরুলিনা দিব না, পরে 6 মাস স্পিরুলিনা দিব। প্রথম 3 মাসে আয়রন খাওয়া নিষেধ এর জন্য। স্পিরুলিনা ট্যাবলেট থেকে কিন্তু আমরা সবুজ পাচ্ছি, দেখেন স্পিরুলিনা ছবি দিয়েছে। তাহলে সবুজের সাথে আমাদের বসবাস। এরপরে তো আমাদের যে বলছিলাম আমি একটা, যে আমরা পেটের জন্য যেগুলি উপকারী, আমাদের ফেসের জন্য সেগুলি উপকারী। তাহলে রিঅ্যাকশন কিন্তু আমাদের কসমেটিক্সও দিচ্ছে কিন্তু। কসমেটিক্স, তাহলে আমাদের ফেস বাইরেও আমরা ঠিক রাখতেছি এক্সটারনালি, ভিতরেও কিন্তু ইন্টারনালি ঠিক রাখতেছি। গুড মর্নিং। গুড মর্নিং। তাইলে ভেরি গুড। মাঝে মধ্যে বলতে হবে, হ্যাঁ? यस। ঠিক আছে, ব্যায়াম করতে হবে। জাহাঙ্গীর কবি দেখেন ব্যায়াম করা মাঝে মধ্যে। মাঝে মধ্যে দাঁড়াবেন, আপনারা দাঁড়ালে ঘুম চলে যাবে, চিন্তা ভাবনা কোন দিকে চিন্তা করবেন না। মাঝে মধ্যে দাঁড়ানো দরকার আছে না? यस। গুড মর্নিং বলতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ফেসে বাইরেও আমাদের কসমেটিক্স আছে, পেটের ভিতরেও কসমেটিক্স আছে। এখন এখানে বলতেছে যে আমাদেরকে রিঅ্যাকশনের প্রোডাক্টগুলো এনার্জি দিচ্ছে, কিভাবে আমাদের শরীরে যে রক্ত চলাচল সাহায্য করে, অক্সিজেন এবং নিউট্রিশন দিচ্ছে, আমাদের সেলের ভিতরে কিন্তু অক্সিজেন দিচ্ছে, নিউট্রিশন দিচ্ছে। তাহলে আমাদের প্রবলেমগুলি হলো আমাদের স্কিনের প্রবলেম, কিন্তু টক্সিন থাকে, বিভিন্ন টক্সিন যায় শরীরের ভিতরে, ফ্রি রেডিক্যাল যায়, স্ট্রেস, সব সময় একটা টেনশনে থাকি আমরা। তারপরে আমাদের আছে আমাদের যে মডার্ন লাইফস্টাইল, উড়াদুরা বলে না অনেক সময় বাংলা, উড়াদুরা লাইফস্টাইল, এটাকে ইংরেজিতে বলে সেডেন্টারি লাইফস্টাইল। উড়াদুরা মানে সময় নাই, মোবাইলে কথা বলতেছে, দৌড়াদৌড়ি, উড়াউড়ি সারাদিন এরকম, এটাকে বলে মডার্ন লাইফস্টাইল বা সেডেন্টারি লাইফস্টাইল। সারাদিন কিন্তু দৌড়ে পড়ে, টেনশন কিন্তু একটা বড় রোগ। টেনশনের কারণে কিন্তু ডায়াবেটিস হচ্ছে এখন বেশি। 2050 সালে পৃথিবীর 40 ভাগ মানুষের ডায়াবেটিস হবে। 2050 সালে পৃথিবীর 40 ভাগ মানুষের ডায়াবেটিস হবে, 40 ভাগ। বুঝতে পারছেন? তাহলে এখন থেকে যদি আপনার তৈরি না হয়, তাহলে আপনাদের পরবর্তী প্রজন্ম ডায়াবেটিস হবে। 40 ভাগ মানুষের ডায়াবেটিস হবে পৃথিবীতে। তাহলে ডিএক্সএন প্রোডাক্ট এই যে সমস্যাগুলি, খাবারের সমস্যা, একটা হচ্ছে নো মানি নো টাইম সিনড্রোম, মানে আমার টাকা নাই, আমার সময় নাই। কেউ বলে টাকা নাই, কেউ বলে সময় নাই। তাহলে এই সমস্যার মধ্যে আমরা আছি। নো মানি নো টাইম, ঠিক আছে? এইগুলি থেকে মুক্তি পাইতে হলে ডিএক্সএন প্রোডাক্ট, ডিএক্সএন প্রোডাক্ট আপনাকে স্ট্রেস কমাবে, আপনার সবকিছু গ্রিন থিওরি বলছে, আমি এনজাইম থিওরি, সব কিছু সলিউশন হলো ডিএক্সএন প্রোডাক্ট। আর আপনি দেখেন, আপনি শাকসবজিও খাইতে পারেন না, আপনার রান্না করার সমস্যা, খালি মাংস রান্না করে ডিপে রাখেন, ভাগ করে রাখেন, 7 দিন 7টা খাবেন, 7 প্যাকেট ডিএক্সএন প্রোডাক্ট খাবেন, আপনার সবজির কোনো অসুবিধা নেই, পাকার কোনো সমস্যা নেই। আপনার সারা দিনে যা খাবার খাবেন তার 30 থেকে 40% আপনি ডিএক্সএন এর খাবার খাবেন, বাকি 60 থেকে 70% আদার খাবার খাবেন, 50% খেতে পারবেন, 50% ডিএক্সএন এর প্রোডাক্ট এভাবে ভাগ করে নিতে হবে। তাহলে ডিএক্সএন এর প্রোডাক্টগুলি আমাদের এই সলিউশনগুলি দিচ্ছে। এখন নিউট্রিশন, পুষ্টি পাবো কিভাবে? পুষ্টি হলো দুই রকম, একটা হলো ম্যাক্রো আর একটা হলো মাইক্রো। মাইক্রো মানে একদম ছোট ছোট, আর ম্যাক্রো মানে বহুত বড়। ম্যাক্রোর মধ্যে আছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার এবং ওয়াটার, পানি। মাইক্রোতে আছে ভিটামিন, মিনারেল বা সবুজ লবণ, ট্রেস এলিমেন্ট, ছোট ছোট আমাদের যে প্রয়োজনীয় খাবার, এনজাইম, ফাইটোনিউট্রিয়েন্ট এবং ক্লোরোফিল। ক্লোরোফিল আছে কিসে? স্পিরুলিনাতে ক্লোরোফিল আছে, স্পিরুলিনাতে ক্লোরোফিল আছে, আমরা বলছি ক্লোরোফিল খান। তাহলে ম্যাক্রো যেগুলি আপনার ভাত, মাছ, তরকারি, এগুলি আপনাকে কি দিবে? এনার্জি দিবে, এনার্জি, শক্তি দিবে। আর এইগুলি দিবে কি? এইগুলি ওই শক্তিটাকে কাজে লাগাবে। খেয়াল করেন, ভাত, মাছ, তরকারি, এগুলি আপনাকে কি দিবে? শক্তি দিবে। এই শক্তিগুলি কি কাজে লাগাবে? ডিএক্সএন এর প্রোডাক্ট। এটা হলো নিউট্রিশন, আপনি সঠিকভাবে পাবেন। বুঝা গেছে? তাহলে এগুলি আমাদের জানতে হবে আস্তে আস্তে। এগুলি জানলে আমরা, তাহলে ম্যাক্রো নিউট্রিশনটা আমাদেরকে শক্তি দিবে, এই শক্তিটাকে কাজে লাগাবে মাইক্রো নিউট্রিশন।
এই মাইক্রোনিউট্রিশন পাবো কোথায় আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে একজনকে যদি আপনি বলেন এটা খান উপকারিতা বুঝাইতে না পারেন তাহলে তো হবে না, তো জেনে শুনে বুঝাইতে হবে। এখন প্রোডাক্ট পজিশনিং বলতেছে এগুলো অলরেডি আমি বলছি কিছু কিছু করে, আমরা যদি ইয়া করি দেখেন আপনি বলা হয় যে কার সার্ভিসিং করা হয়, গাড়ি সার্ভিসিং করা হয়। আপনার অনেক মানুষ আছে আমাদের সমাজের এই প্রোডাক্ট পজিশনিং এর সাথে আমি একটা উদাহরণ দেই। আমাদের সমাজের 90% মানুষ বলে যে আমরা সুস্থ, 90% মানুষ, আর 10% মানুষ অসুস্থ। কিন্তু আপনি যদি কোনো ল্যাবরেটরিতে পরীক্ষা করান তাহলে আপনি পাবেন 90% মানুষ অসুস্থ আর 10% মানুষ সুস্থ, কোনো না কোনো সমস্যা পাওয়া যাবে। কথা বুঝাইতে পারছি? তাহলে আমরা মনে করি যে 90% সুস্থ 10% অসুস্থ, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে চেক করে যদি দেখা যায় তাহলে 90%ই অসুস্থ 10% সুস্থ। তাহলে আমি বলবো বছরে অন্তত একবার আপনারা ডাক্তারের কাছে যাবেন, আপনার কি কি দরকার 15 দিন আর 20 দিন ক্রস করলে আপনি চেকআপ করে জানতে পারবেন আপনার লিভার কিভাবে কাজ করতেছে, আপনার হিমোগ্লোবিন কত আছে, কিডনি কত পার্সেন্ট কাজ করতেছে। তাহলে আপনি আরো সচেতন হয়ে ডিএক্সএল প্রোডাক্টগুলি আরো বেশি ইউজ করতে পারবেন, অন্যদেরকে বুঝাইতে পারবেন, তখন কিন্তু কি হবে আপনি উপকারিতাটা পাবেন। কারণ প্রোডাক্ট যদি চেকআপ না করেন তাহলে আপনার হিমোগ্লোবিন কত আছে, রক্ত শূন্যতা আছে কিনা এটা আপনি বুঝবেন না। আমাদের সমাজে মিনিমাম 60% মানুষের কিডনির সমস্যা আছে, 50 থেকে 60%। কিভাবে? এই যে পেপসি খায়, কেমিক্যাল খায়, কেমিক্যাল যুক্ত খাবার দিয়ে পয়জন খাচ্ছে, শরীরের ভিতরে পয়জন যাচ্ছে, কিডনি কাজ করতেছে না। তাহলে চেকআপ না করে কিডনি সাধারণত চেকআপ করে 90% এর উপরে কাজ করে তাদের, এটা হলো ভালো, 90% এর নিচে হলে খারাপ। তাহলে একটা পার্সেন্টেজ আছে, এটা কিন্তু আপনারা জানেন না। তাহলে সঠিকভাবে যদি আপনি ডাক্তারের কাছে বলেন যে আমি কত পার্সেন্ট কাজ করতেছে কিডনি, সেটা জানতে চাই, সেটা আরেকদিন আমি আলোচনা করব। ঠিক আছে, এই জিনিসগুলি বলতেছে গাড়ি সার্ভিসিং করেন আপনি কিন্তু 5000 কিলোমিটার হলে, কিন্তু আপনার বডি কিন্তু সার্ভিসিং করেন না। তাইলে আমরা ভুলে যাচ্ছি যে আমাদের বছরে একবার চেকআপ করে দেখতে হবে এবং সাথে ডিএক্সএন এর প্রোডাক্টগুলি খেতে হবে যাতে আমাদের শরীরের সার্ভিসিং অটোমেটিক মাশরুম দিয়ে হয়ে যাচ্ছে। তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট কেন প্রয়োজন? আমাদের শরীরের সার্ভিসিং এর জন্য। ঠিক আছে, এই জিনিসগুলি আমাদের দেখতে হবে। আমি শর্টকাট যাচ্ছি একটু। এখন আসুন গ্যানোডার্মা। ডিএক্সএন এর মেইন প্রাণ হলো গ্যানোডার্মা বা মাশরুম। গ্যানোডার্মাটা তে প্রায় 400 উপাদান আছে, 400 এলিমেন্টস, 400টা উপকারী উপাদান আছে। এর মধ্যে পলিস্যাকারাইড, অর্গানিক জার্মিনেট, বিভিন্ন এডিনোসিন, ট্রাইটানোয়েট, বিভিন্ন নাম আছে। 400টা উপকারী উপাদান দিয়ে এই গ্যানোডার্মা লাল মাশরুম তৈরি। তাহলে ঠিক আছে, এবার আসলে স্পিরুলিনা। স্পিরুলিনা কিন্তু বেনিফিটস অনেক। এটা হলো কমপ্লিট ফুড বা সুপার ফুড বলা হয়। সুপার ফুড সবকিছু আছে এর ভিতরে। আপনার বাজারে ভিটামিন খাবেন কেন? এটা হলো সবচেয়ে ভালো ভিটামিন। বাজারে ভিটামিন আপনি একদিন আর দুই দিন আগে পাবেন, কিন্তু এরকম ভিটামিন আপনি পাবেন না। সবচেয়ে সুপার ফুড এবং সবুজ, ক্লোরোফিল আছে এটার মধ্যে, এনজাইম আছে। তাহলে এটার মধ্যে ভালো প্রোটিন আছে, ভালো কার্বোহাইড্রেট আছে, ভালো ফ্যাট আছে, ফাইবার আছে এবং আপনার কমপ্লিট ফুড আছে এবং ফাইটোনিউট্রিয়েন্ট আছে, ভিটামিন আছে, ক্লোরোফিল আছে এবং ফুড অর্কেস্ট্রা। অর্কেস্ট্রা মানে হলো টোটাল যে উপাদান দরকার সবকিছু আছে। তাহলে আর কি চাই আমি? আমার মাশরুম আছে, আমার স্পিরুলিনা আছে। অ্যাডাপ্টোজেন, এটা বিভিন্ন থিওরি। একজন কিন্তু নোবেল প্রাইজ পাইছে কিন্তু এইগুলির উপর গবেষণা করে। এটা ডক্টর হান্স নোবেল পুরস্কার পাইছে। কিন্তু এই আমাদের প্রোডাক্টগুলির মধ্যে কোনো মাশরুমের মধ্যে বা আমাদের প্রোডাক্টগুলির মধ্যে কোনো ইয়ে নাই, টক্সিন নাই এবং এগুলি কোনো নির্দিষ্ট অর্গানের উপর কাজ করে না, টোটাল বডির উপরে কিন্তু কাজ করে। শরীরের সমস্ত বডির উপরে কাজ করে, বডির মধ্যে যত টক্সিন আছে এগুলি বের করে দেয়, ব্যালেন্স করে এবং প্রয়োজনীয় পুষ্টি দেয়। তাহলে কি করে? টক্সিন বের করে, ব্যালেন্স করে এবং টক্সিন বের করে দেয় এবং নিউট্রিশন দেয়, পুষ্টি দেয়। এই যে গ্যানোডার্মা, আমাদের যে ওষুধ খাই আমরা, ওষুধের একটা কেমিক্যাল বা সিনথেটিক উপায় তৈরি করা হয়েছে। এটা সাইড ইফেক্ট আছে, তারপর এটার মধ্যে একটা নির্দিষ্ট রোগের জন্য কাজ করে, নির্দিষ্ট অর্গানের জন্য কাজ করে, নির্দিষ্ট সেলের জন্য কাজ করে এবং আপনার সিঙ্গেল মলিকিউল, একটা ওষুধ একটা রোগের জন্য কাজ করে, একটা জিনিসের জন্য কাজ করে। কিন্তু মাশরুমটা হলো ন্যাচারাল এবং এটা প্রিভেনশনের জন্য কাজ করতেছে, ব্যালেন্স করতেছে এবং 400টার উপরে এলিমেন্টস আছে এবং এটা কোনো সাইড ইফেক্ট নাই। হয় সেটাকে বলা হয় গ্যানোথেরাপি। তাহলে আমাদের প্রোডাক্টগুলো আমরা বলতেছি যে মেডিসিন না, ফুড সাপ্লিমেন্ট, অর্গানিক এবং হেলদি ফুড সাপ্লিমেন্ট। তাহলে ন্যাচারালি আমরা মানুষকে থেরাপি দিচ্ছি, এজন্য এটাকে বলা হয় গ্যানোথেরাপি। গ্যানোডার্মা দিয়ে যে চিকিৎসা দেওয়া হয় সেটা হলো গ্যানোথেরাপি। ঠিক আছে,
তারপরে এখন আসেন আমাদের যে কফি আছে 3 in 1 কফি আছে, এর মধ্যে মাশরুম আছে এবং উন্নত মানের ক্রিম আছে এবং কফি আছে। এটা দিয়ে 3 in 1 কফি তৈরি হয় এবং তারপরে আছে কর্ডিসেপ কফি আছে, কর্ডিসেপ দেওয়া আছে, সেজন্য এটাকে কর্ডিসেপ বলে। কোকোজিটা খুবই ভালো, বাচ্চাদেরকে আপনি হরলিক্স, মাল্টোবা, বুস্ট এগুলি না খাওয়ায় কোকোজিটা দিতে হয়। কোকোজিটা বাচ্চাদের কিন্তু ব্রেইনের জন্য খুব উপকারী, কারণ এটার মধ্যে মাশরুম আছে। ছোটবেলা থেকে যদি মাশরুম খায় তাহলে এটা তার শরীরে টক্সিন বের হবে, ব্যালেন্স করবে, নিউট্রিশন দিবে। তাহলে আপনি কোকোজি দিবেন, মাশরুম পাউডার যদি খেতে না চায় কোকোজি, মাশরুম পাউডার বাচ্চারাও খেতে পারবে, কোনো অসুবিধা নেই। তো কোকোজি খেলে সে এটা একটা অ্যালকালাইন ড্রিঙ্ক, অ্যালকালাইন, তাহলে কোকোজিটা আমরা দিতে পারি। এটার মধ্যে উন্নত মানের কোকোয়া আছে। কফি পছন্দ না খেলে বাচ্চারা আসলে এটা হলো একটা অ্যালকালাইন ফুড কোকোজি, অ্যাসিডিক না। হ্যাঁ, 3 in 1 আমরা অলরেডি বলছি। আমি এটা একটু শেষ করে তারপরে শর্টলি ওটা একটু বলে দিব। ব্ল্যাক কফিটা কিন্তু অত্যন্ত উপকারী ডায়াবেটিস রোগীর জন্য, ওজন কমানোর জন্য, তারপরে আপনার যাদের কোলেস্টেরল বেশি আছে, ব্ল্যাক কফি, কারণ এটার মধ্যে মাশরুম আছে, গ্যানোডার্মা আছে এবং কফি আছে। তাহলে এটা আপনার রক্তনালীতে যে কোলেস্টেরল জমে ব্লক করে না, সেটাও আপনার মাশরুম কাজ করবে। সুতরাং আমরা ব্ল্যাক কফিটা কিন্তু প্রমোট করতে পারি প্রচুর পরিমাণে। ব্ল্যাক কফিটা খুবই উপকারী। আরবিরা প্রচুর খায়, আরবিরা যে গাওয়া খায় না, তুর্কি কফি দেখবেন যে একদম কালো, তুর্কি কফি। ব্ল্যাক কফিটা কিন্তু যদি একবার খেতে মজা পায়, দেখবেন যে আজীবন খাবে ব্ল্যাক কফি। শুধু মাশরুমের উপকারিতা একটু বুঝতে হবে। তাহলে ব্ল্যাক কফিটা আমরা আমাদের এনার্জির জন্য, মুড ঠিক করার জন্য, টেনশন করতেছে, একটা ব্ল্যাক কফি খেয়ে নিন। ব্ল্যাক কফি আপনারা এক প্যাকেট যদি খেতে পারেন খুবই ভালো, তাহলে এক প্যাকেট 2 ভাগ করে অর্ধেক অর্ধেক খেলেন, সমস্যা নেই, এটা তো সবাই জানে। তাহলে ব্ল্যাক কফিটা কিন্তু আমাদের ওজনের জন্য। নরমালি আমরা বাজারে যে চা কফি খাই, সবাই খালি কালাক টি খায়, কালাক ওই যে কি জানি কন্ডেন্স মিল্ক দিয়ে বানালে মজা লাগে, কালাক টি না খেলে ডিএক্সএল কফি খাবে। মরেঞ্জি জুস খুবই একটা ভালো জুস, যাদের পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, এই জুস না খেয়ে আমরা এই জুসটা খাবো এখন দেখো, ঠিক আছে? এটা আমাদের যে ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বাড়ায়, এবং এটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার নাই, কালার নাই। এটা আমি বলি, যেটা এক গ্লাস জুস যদি বানাইতে চান, 3 ভাগের 1 ভাগ মরেঞ্জি জুস আর বাকি 2 ভাগ আপনি পানি নেন, বা বাকি 1 ভাগ পানি নেন, ঠিক আছে? মরেঞ্জি জুস সকাল বিকাল খেতে পারেন। মরেঞ্জি জুস আর একটা মাশরুম পাউডারের সাথে মিশিয়ে খেতে পারেন। আপনি 1 চামচ মাশরুম পাউডার, 3 ভাগের 1 ভাগ গ্লাস মরেঞ্জি জুস, তার গ্লাস বা কাপের পরিমাণ নিয়ে বাকিটা আপনি পানি দেন, মিক্স করে ভালো করে মিশিয়ে তারপর খান। তাহলে গ্যাসের জন্য, পেটের জন্য খুব উপকারী কিন্তু এই মরেঞ্জি জুসটা। আর হলো বাজারে কোনো জুস না খেয়ে মরেঞ্জি জুস খাবেন, ঠিক আছে? মরেঞ্জি জুস খোলার পরে গরমে যাতে নষ্ট না হয় ফ্রিজে রাখতে পারেন আপনারা, ফ্রিজের নিচে অংশে, ঠিক আছে, নরমাল। এবং এটা আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ায়, বিশেষ করে যাদের লিভারের রোগ, জন্ডিস, তারপর কিডনি আপনার প্রস্রাব ক্লিয়ার করার জন্য, এগুলি সবকিছু। তাহলে মরেঞ্জি আর মাশরুম যদি আমরা একসাথে খাই, তাহলে আমাদের টোটাল বডির জন্য কিন্তু কাজ করবে, ইমিউনিটি বাড়াবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, আমাদের ক্যাপাসিটি বাড়াবে। তাহলে আলাদাভাবে মরেঞ্জি খেতে পারি, আলাদাভাবে মাশরুম খেতে পারি, দুটো একসাথে খেতে পারি, ঠিক আছে? মরেঞ্জিটা খুবই উপকারী। রিঅ্যাকশন মাইক্রোবেজি কিন্তু আমরা অনেকেই জানি না। মাইক্রোবেজিটা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান, যেটার মধ্যে 24টার উপরে উপাদান আছে, 24টার উপরে। মাশরুম আছে 4-5 রকমের, এটার মধ্যে মাশরুম, তারপর ভেজিটেবল আছে, এবং সবুজের সাথে বসবাস, সবুজ রঙের বিভিন্ন শাকসবজি মিশানো আছে, এটার সাথে ভেজিটেবল মিশানো আছে, ফাইবার আছে, হার্বাল বিভিন্ন উপাদান আছে, এবং বিভিন্ন মশলা আছে, স্পাইসেস। তাহলে এটাও একটা কমপ্লেক্স সুপার ফুড। এই মাইক্রোবেজিটা কিন্তু আপনি খাবার দাবার, আপনি ভাত 1 প্লেট না খেয়ে ভাত আধা প্লেট খান, এটা 1 চামচ 2 চামচ পানির সাথে মিশিয়ে খান, দুধের সাথে মিশিয়ে খান, লেমনের সাথে মিশিয়ে খান, ইয়োগার্ট একটার সাথে মিশিয়ে খান, ইয়োগার্ট না খালি পেটে কোনো সময়। ডিএক্সএল সব প্রোডাক্ট আপনি খালি পেটে খেতে পারেন। খালি পেটে খেলে তাড়াতাড়ি এটা অ্যাবজর্ব হবে, তাড়াতাড়ি উপকার পাবেন আপনি, খালি পেটে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তাহলে মাইক্রোবেজিটাও একটা কমপ্লিট ফুড, সুপার ফুড, এটাও বলতে পারেন। তাহলে এটাও যাদের ওজন কমাইতে চায়, কোলেস্টেরল কমাইতে চায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে চায়, তাহলে এই খাবারটা বেশি করে খাবে এবং অন্য খাবার কমায় দিবে, তখন কিন্তু এগুলি কন্ট্রোলে চলে যাবে। পাইলস, কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন, এগুলির জন্য মাইক্রোবেজি খুব উপকারী। তাহলে অনেকে কিন্তু আপনারা খান, ওই যে ইসুপগুলো বসে খান না,
স্কুলে ভুসির মধ্যে তো ভুসি আছে শুধু, আর এটার মধ্যে 24টা উপাদান আছে, কিন্তু 24টা উপাদান। একা বলতে পারেন স্কুলে ভুসির দাম কম, তোকমা খায় অনেকে, তোকমার দাম কম, তোকমা স্কুলে ভুসি এগুলি না খেয়ে আপনি এক্সেলের টাকা 24টা উপাদান। এটা আপনারা অনেকে ইউজ করেন না, এটা কিন্তু খুবই উপকারী এবং এটা ঘ্রাণটা দেখেন খুব সুন্দর ঘ্রাণ আছে, অর্থাৎ ফ্লেভারটা অনেক সুন্দর। অন্তত 24টা উপাদান দিয়ে তৈরি, তাহলে এটা 1 চামচ করে খেতে পারেন, 2 চামচ খেতে পারেন, 3 চামচ খেতে পারেন, পানির সাথে মিশিয়ে, ইয়োগার্টের সাথে, ইয়োগার্ট যেটা টক দই যেটা বলি আমরা, লেবনের সাথে, দুধের সাথে মিশিয়ে খেতে পারেন। তাহলে ওজন কমানোর জন্য এটা সুবিধা, ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য, কোলেস্টেরল চর্বি কমানোর জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট। এরপরে আসে পার্সোনাল কেয়ার সিরিজ। তাহলে আমরা ভিতরে খাবো প্রোডাক্টগুলি আর বাইরে ব্যবহার করবো, তাহলে আমি সুপারম্যান হয়ে যাবো নাকি? সুপারম্যান কমপ্লিট একজন সুস্থ মানুষ হতে হলে বাইরে ভিতরে সবকিছু ঠিক রাখতে হবে। তাহলে এগুলি আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান কি? মাথা থেকে পা পর্যন্ত কি? স্কিন বা চামড়া। এই চামড়াকে ভালো রাখার জন্য বাইরে প্রোডাক্টগুলি ইউজ করতে হবে আমাদের। ডিএক্সএল প্রোডাক্টগুলি, এগুলির মধ্যে কি কি আছে? অ্যালোভেরা সিরিজ আছে, আপনারা জানেন এগুলি। অ্যালোভেরা সিরিজ কি কি আছে? বডি লোশন আছে, ফেশিয়াল ক্লিনজার আছে, নিউট্রিকেয়ার কিংবা নাইট ক্রিম। নিউট্রিকেয়ার এন দিয়ে নাইট ক্রিম মনে রাখবেন, আর নিউট্রিকেয়ার অ্যাকোয়াজেনেরো ডে ক্রিম। তারপর টোনার আছে, টোনার যেটা দিয়ে একটু কটন দিয়ে পরিষ্কার করে এরকম। তারপর বডি লোশন আছে, ফেস ওয়াশ আছে। আপনি ফেস ওয়াশ কোনটা ইউজ করবেন কিনা এটা ইউজ করবেন। বাজারে ক্রিম ইউজ করবেন, আপনি দিনের বেলা ডে ক্রিম, রাতের বেলা নাইট ক্রিম ইউজ করবেন। ঠিক আছে? নিজে ব্যবহার করে উপকার পেলে তার বন্ধুদেরকে বলবেন, নিজে ব্যবহার না করে কাউকে দিবেন না। ঈমান আগে মজবুত করতে হবে, না কিন্তু হবে না। আল্লাহ বলছে যারা পরিমাণ ঈমান থাকলে কি বলবে? বেহেশতে যাবে একদিন না একদিন। শাস্তি হবে আগে, তারপর বেহেশতে দিবে। প্রথমে কিন্তু শাস্তি দিবে। তাহলে ডিএক্সএল এর প্রোডাক্ট আপনি ঈমান আনতে হবে আগে, আপনি ব্যবহার করে তারপর অন্যদেরকে প্রেসক্রিপশন দিবেন। ঠিক আছে? ওকে, তাহলে নিজেরা ব্যবহার করবে। এগুলি অ্যালোভেরা তো এমনি উপকারী। ডিএক্সএল এর সোপ যারা একবার জীবনে ব্যবহার করছে, তারা বাজারে কোনো সামান কিন্তু ব্যবহার করবে না, এটা গ্যারান্টি। ব্যবহার করার পরে আপনি দেখেন পুরো মাথা থেকে পা পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে আপনি ফিলিংসটা দেখবেন যে আলাদা একটা কেমন জানি ভালো লাগা চলে আসে ডিএক্সএল এর সোপ ব্যবহার করার পরে। এখানের মধ্যে গ্যানোডার্মা মাশরুম আছে এবং পিওর পাম অয়েল আছে, পিওর পাম অয়েল ন্যাচারাল। তাহলে এবং এটা আমাদের স্কিনের যে পিএইচ মেইনটেইন করা হয় 4.5 থেকে 6.5, সেটা মেইনটেইন করে সমানটা। বিশেষ করে যারা গরমে কাজ করেন, ঘামে শরীর এবং শরীরে ভাঁজগুলি যেখানে যেখানে ভাঁজ আছে, আপনি মাথা থেকে পা পর্যন্ত মাথায়ও দিতে পারবেন, মুখে দিতে পারবেন, চুলে দিতে পারবেন, সারা শরীরে এটা মেখে গোসল করেন প্রতিদিন। দেখুন আপনার একটা পরিপূর্ণ ভালো লাগা চলে আসবে, আপনার চামড়াটা ভালো থাকবে। এই সাবান ছাড়া অন্য কোনো সাবান কখনো ব্যবহার করবেন, অবশ্যই এটা উপকার পাবেন, কিন্তু ব্যবহার না করলে বুঝবেন না। তারপরে আসেন মেসেজ অয়েল। মেসেজ অয়েলটার অনেক কাজ আছে আপনি ব্যথা ব্যথার জন্য। তারপরে এর মধ্যে মাশরুম আছে, পাম অয়েল আছে এবং ফার্স্ট এড ট্রিটমেন্ট বলা হয়, কোথাও ছড়ে গেলেও কিন্তু এটা কাজ করে। তারপরে আপনার আঙ্গুলের ফাঁকে কিন্তু ঘা হয়ে যায় অনেক সময়, ওখানে মেসেজ অয়েল দিলে কিন্তু এটা শুকায় যায়। মেসেজ অয়েলটা খুবই উপকারী। ম্যাসাজ অয়েল মানে মেসেজ করার জন্য, ব্যথা ব্যথার জন্য, বা বডিতে এমনি আপনি মেসেজ অয়েল ইউজ করতে পারেন, সমস্যা নেই। হাতে পায়ে কিন্তু রাতের বেলা ঘুমানোর সময় মেসেজ অয়েল মাখায় ঘুমাইতে পারে না, তাহলে ফেটে যাওয়া, আপনার চামড়া দেখবেন ফেটে যায়। টুথপেস্ট তো সবাই ব্যবহার করেনি, টুথপেস্টটা এই টুথপেস্ট ইউজ করলে দাঁতের ডাক্তারের কাছে কম যেতে হবে, কম যেতে হবে। এই টুথপেস্টের যেহেতু মাশরুম আছে, মাশরুম কিন্তু খেলেও কাজ করে লোকালি দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁত থেকে রক্ত পড়া এবং আপনার দাঁতকে শক্তিশালী রাখার জন্য এই টুথপেস্টটা খুবই উপকারী। আর এই টুথপেস্টটার দাম একটু বেশি হবে, এটা সাইজ অনেক বড়, কিন্তু একটা টুথপেস্ট আপনি একা ব্যবহার করলে 2 থেকে 3 মাস যাবে, 2 মাস চলে যায় মোটামুটি 2 মাস। আর দাঁত মাজার নিয়ম হলো সকালে নাস্তা খাওয়ার পরে এবং রাতে খাওয়ার পরে ঘুমানোর আগে। এটা কিন্তু একটু সমস্যা, অনেকে ঘুম থেকে উঠে ব্রাশ করে, যারা নাস্তা খাওয়ার সময় নাই তারা করতে পারেন, কিন্তু নাস্তা খাওয়ার পরে ব্রাশ করলে ভালো, আর হলো রাতে ঘুমানোর আগে ব্রাশ করলে ভালো, 2 বার। আর না পারলে অন্তত রাতে ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করতে হবে। আর ব্রাশ করার নিয়ম হলো আপনার দাঁতের নিচ থেকে উপরের দিকে নিচেরটা, আর উপর থেকে নিচের দিকে উপরেরটা। আপনি যদি উপরটা উপরের দিকে দেন তাহলে মাড়িতে যে ব্রাশ রাখবেন, মাড়ি ক্ষয় হবে, আর নিচেরটা যদি নিচের দিকে দেন মাড়ি ক্ষয় হবে, মাড়িতে লাগবে। ব্রাশ করার আইডিয়াল নিয়ম হলো উপরের পারে মাড়ি ব্রাশ করতে হবে উপর থেকে নিচে থেকে উপরের দিকে, আর নিচের মাড়ি হলো উপর থেকে নিচের দিকে।
ভিতরেও একইভাবে, ভিতরে নিচে যখন করবো নিচে থেকে উপরের দিকে, আর ভিতরে উপরে যখন ব্রাশ করবো উপর থেকে নিচের দিকে, মানে মাড়ির দিকে যাওয়া যাবে না ব্রাশ, তাহলে মাড়ি ক্ষয় হবে, ঠিক আছে? আর হাত দিয়েও আপনি করতে পারেন, হাত দিয়ে ভালো করে টুথপেস্টটাকে মাড়িতে একটু চেপে চেপে দিবেন, তাহলে কিন্তু ওটা কাজ করবে। 1 মিনিট ব্রাশ করার সময় 1 মিনিট টুথপেস্ট মাড়ি দাঁতে রাখবেন, তাহলে এটা একটু কাজ করবে বেশি, ঠিক আছে? তাড়াহুড়া করে সময় নেই, 1 সেকেন্ডের মধ্যে ব্রাশ করে পানি কুলি করে ফেলে দেবেন না, একটু সময় নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দাঁত ভালো রাখার যে একটা উপায়। আর দাঁতের ভিতরে যাতে খাবার না থাকে, ওই জুতা দিয়ে অনেকে করে, অনেকে ডেন্টাল ফ্লস পাওয়া যায়, দেখুন যে এরকম আংটাওয়ালা একটা ইয়ার্স লাগানো, ওইটা দিয়ে দাঁত পরিষ্কার করে ঘুমাবেন সবসময়, খাবার যাতে ভিতরে না থাকে, তাহলে দাঁত ভালো থাকে, ঠিক আছে? এটা খেয়াল করবেন। টুথপেস্ট দেওয়ার সময় বলে দিবেন যে আপনি এখন দাঁতটা কেয়ার নেবেন, ঠিক আছে? দাঁতের যত্ন আপনি যদি জানেন, একজনকে যদি বলে দেন তাহলে তো বেটা সবই জানে, তখন তাড়াতাড়ি সে নিবে, ঠিক আছে? তো মোটামুটি আমরা প্রোডাক্ট সম্পর্কে বললাম, এখানে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি আমরা মোটামুটি একটা ধারণা হয়ে গেল। এখন আসেন এই প্রোডাক্ট গুলি আমরা একসাথে যাইতে হবে, তাহলে আমাদের কি করতে হবে? সবগুলি প্রোডাক্ট ন্যাচারাল, শরীরকে ভালো রাখে, ওয়েল রাখে এবং ইউনিক, মানে এই ডিএক্সএন এর প্রোডাক্টের সাথে আপনি কোন প্রোডাক্টের তুলনা করতে পারবেন না। ডিএক্সএন এর কোয়ালিটি ডিএক্সএন এর মেইনটেইন করতেছে, অন্য কারোর সাথে তুলনা করা যাবে না, এবং প্রিমিয়াম কোয়ালিটি, এবং এগুলি কনজিউমেবল, আমরা সবসময় ব্যবহার করতে পারি। তারপরে এগুলি রিলায়েবল, এগুলি রিলাই করতে পারেন আপনি, অ্যাফোর্ডেবল, আপনি এমন না যে একটা টুথপেস্ট 10 দিন তো না, তাহলে আপনি অ্যাফোর্ডেবল। তারপরে এগুলি বিজনেস ওরিয়েন্টেড, আপনি এগুলিকে বিজনেস হিসেবে নিচ্ছেন, সেজন্য আপনি ব্যবহার করতে পারেন। তাহলে এটাকে আমরা ওষুধ বলবো না, আমরা কখনোই ওষুধ বলবো না। ডিএক্সএন প্রোডাক্ট আপনি বলেন না যে আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে, আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবেন, যাতে সুস্থ থাকতে পারেন। আপনি অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকলে ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে কি বলবো আমরা? অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকুন, নিজের স্বাস্থ্য রক্ষার জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করুন, আর অসুস্থ হয়ে গেলে ডাক্তারের পরামর্শ নেন। কিন্তু আপনি অসুস্থ যাতে কম হন, সেজন্যই তো আমাদের প্রোডাক্টগুলি ব্যবহার করতে হবে, এগুলি এত উপকারিতা, ব্যবহার করলে আপনি অসুস্থ কম হবেন। তাহলে আপনি বলেন না যে আপনি অসুস্থ আছেন, ডিএক্সএন প্রোডাক্ট গুলো ব্যবহার করলে ভালো হয়ে যাবে, সেভাবে বলবেন না। আপনাকে সুস্থ রাখার জন্য ডিএক্সএন প্রোডাক্টগুলি আছে, ঠিক আছে? গুড মর্নিং। দেখেন এটা আমরা যদি জানি আমাদের শক্তি আরো বেড়ে যাবে। এখানে বলতেছে 2000 সালে 80 বিলিয়ন এরকম আপনার হার্বাল প্রোডাক্ট বিশ্বে বিক্রি হয়েছে। হার্বাল প্রোডাক্ট 80 বিলিয়ন ডলারের প্রোডাক্ট বিক্রি হয়েছে 2000 সালে, 80 বিলিয়ন ডলার। 2008 সালে বিক্রি হয়েছে 200 বিলিয়ন ডলার, 200 বিলিয়ন ডলারে হার্বাল প্রোডাক্ট বিক্রি হয়েছে। 2050 সালে বিক্রি হবে 50 ট্রিলিয়ন ইউএস ডলার। ট্রিলিয়ন বিলিয়ন থেকে অনেক বেশি। তাইলে আমরা কোন ইন্ডাস্ট্রির সাথে আছি? আমরা আছি হার্বাল ইন্ডাস্ট্রির সাথে। কিন্তু হার্বাল ইন্ডাস্ট্রির মধ্যে ডিএক্সএন এর পজিশন হলো 10 এর ভিতরে। ওয়ার্ল্ডের মধ্যে হাজারো কোম্পানি আছে, হার্বাল কোম্পানি, লক্ষ কোম্পানি আছে। ডিএক্সএন এর পজিশন বর্তমানে 10 এর ভিতরে, 10 নম্বরের ভিতরে। তাহলে আপনারা এটা ভাগ্যবান যে এরকম একটা কোম্পানি আছে, এবং হার্বাল ইন্ডাস্ট্রি বছরে 50 ট্রিলিয়ন ইউএস ডলার বিক্রি হয়। তাহলে আমরা এমন একটা জায়গায় আছি, আমাদের ফিউচার অনেক বেশি ভালো, সেটা চিন্তা করতে হবে কোথায় চলে যাচ্ছে এই ইন্ডাস্ট্রি। তাহলে ডিএক্সএন এ জয়েন করে স্বাস্থ্য এবং সম্পদের অধিকারী হওয়া যাবে, হেলথ এবং ওয়েলথ এনশিওর করা যাবে। ডিএক্সএন এমন একটা জায়গা যেখানে আপনাকে স্বাস্থ্য দিবে এবং সম্পদ দিবে, এবং কি দিবে? সময়ের স্বাধীনতা দিয়ে দিবে, সময়ের স্বাধীনতা।